সাদিক কায়েম, বলা হয় দ্য আনসাং হিরো। ২৪শে ছাত্র আন্দোলনের সময় সমন্বয়কের খাতায় নাম না থাকলেও তাকে ফ্রন্টে দেখা গিয়েছে অনেকবার। ফেসিবাদ বিরোধী আন্দোলনের সামনে থাকলেও তাকে নিয়ে আলোচনার বিষয় ঠিক সেটা নয়। তাকে নিয়ে আলোচনার বিষয় হচ্ছে তার রাজনৈতিক পরিচয়। সে আসলে কার? নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাকি ছাত্র শিবিরের? আন্দোলন শেষ হওয়ার বেশ কদিন পর ২০২৪ ২১ সেপ্টেম্বর সাদিকের ফেসবুক পেজে একটি পোস্ট হয়। পোস্টটা ঠিক এরকম। পোস্টটিতে ছাত্র রাজনীতি নিয়ে অনেক কথা, কিন্তু একদম শেষে সাদিক কায়েম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। বেশ অবাক করার বিষয়, এতদিন তো তাকে কেউ রাজনৈতিক দলেরই মনে করেনি। এছাড়াও ছাত্র আন্দোলনে ছাত্রদের ডাকে সর্বসাধারণ সবাই এগিয়ে আসলেও বলা হয়েছিল এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং ফ্যাসিবাদ বিরোধী। কিন্তু এখন দেখা যাচ্ছে সামনে থাকা এক ছাত্রই রাজনীতির সাথে জড়িত। আমেরিকা প্রবাসী শাহেদ আলমের ভাষ্যমতে পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে ও জনতার সাথে বেইমানি করা হয়েছে। এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া সরব। কেউ বলছে ইতিবাচক কথা, কেউ নেতিবাচক। সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে। পরিচয় জুলাইয়ের ২৫ তারিখ থেকে। তারপর নিয়মিতই কথা হতো। হঠাৎ সালমানের শিবির পরিচয়ে অবাকও হয়েছেন জুলকারনাইন। তিনি লেখেন, সালমানের প্রকৃত নাম সাদিক কায়েম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। এ নিয়ে বেশ কড়া সমালোচনা করে বসেন সাংবাদিক শাহেদ আলম। তিনি বলেন, সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে ও জনতার ইমানের প্রতি বেইমানি করেছে। সমন্বয়করা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই, শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি। ছাত্রদের মধ্যে বাদবাকি কেউ শিবির থেকে থাকে, তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক, অন্য দলের থাকলেও বের হয়ে যাক। এ ধরনের কাজ মুনাফিকি কাজ কারবার। সাদিক নিজে মুনাফিক, তার পরিচয় গোপন রেখে জামায়াত দল হিসেবে জাতির সাথে মুনাফিকি করেছে বলে আমি মনে করি। এই নেতিবাচক কথা আরেকটু বেশি শুরু হয় যখন কায়েমের আরেকটি পরিচয় উন্মোচন হয়। ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, বর্তমানে নিষিদ্ধ সংগঠন। সেই সংগঠনেরই ভিন্ন ভিন্ন পদে ছিল সাদিক কায়েম। এরপরই ফেসবুকে মজা করে অনেকে পোস্ট করে, সাদিক কায়েম তুমি কার, ছাত্রলীগের না শিবিরের? কিছুদিন আগেও একটি ভিডিও বেশ ভাইরাল হয়। সেখানে দেখা যায় সাদিক কায়েম নির্বাচনের আগে অন্যান্য সকল ছাত্রলীগ কর্মীদের সাথে নৌকা নৌকা স্লোগান দিচ্ছে। সমকালকে দেয়া সম্প্রতি এক ইন্টারভিউতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও বলেন, এই সাদিক কায়েমকে আমরা চিনতাম না। আমরা জানতাম শিবির থেকে সাইমন নামে একজন যোগাযোগ করছে, কিন্তু তাকে কোনো ছবিতে বা ভিডিওতে কখনো দেখিনি। পরবর্তীতে জানতে পারি এই সাইমনই সাদিক কায়েম। ছাত্রদল বলি, শিবিরের থেকে সাইমন নামে একজন যোগাযোগ করতো। পরবর্তীতে আমরা জুলকারনাইন সায়ের ইসের থেকে জানতে পারি যে সে, তার নাম সাদিক কায়েম। আমি এর আগে সাদিক কায়েমকে বা তাদের সাথে যেহেতু কোনোদিন ক্যামেরায় দেখিনি বা আমি তার আগে কোনোদিন চিনতাম না, শিবিরের পক্ষ থেকে একজন যোগাযোগ করেছিল, তার নাম এটা। সব মিলিয়ে দেখা যায় নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে জুলাই আন্দোলনে সাধারণ ছাত্রদের সাথে যোগ দিয়েছিলেন সাদিক কায়েম। তার উপর সবচেয়ে ভয়ানক বিষয় ছিল সে ছাত্রলীগের কর্মী। তাই সাধারণত প্রশ্ন আসতেই পারে, সাদিক কায়েম কি আসলেই ছাত্র শিবিরের নাকি লুকিয়ে থাকা ছাত্রলীগ?